এই যে দেখছো গন্ডগোলটা হচ্ছে, এর জন্য একমাত্র দায়ী কিন্তু তুমি। বাবা আমি কি করলাম? আরে ও দিদি, তুমি শ্বশুরের কাছে পালিয়ে গেলে কেন? এদিকে দেখো জামাইবাবু তো পুরো দরদর করে ঘামছে। আরিসাটা এই রঙ্গবতী আবার কোত্থেকে টুক করে টপকে পড়ল? খেলা তো বেশ সময় উঠেছে, কিন্তু আমার লাভের গুড় আবার পিঁপড়েতে না খেয়ে চলে যায়। ও দিদি, এবার সত্যি কথাটা বলে দাও না, সবাই তো জানতে চাইছে যে আসল ব্যাপারটা কি হয়েছে। মুখ খোলো, এবার বলো, এবার বলো কি করে তোমার ওই পটল তোলা মাল আবার দুম করে প্যাভিলিয়নে ফেরত চলে এলো, বলো। শাট আপ! মুখ সামলে কথা বলো। এই মুখরা মেয়েটা আবার কি? দেবী, এখানে সাংবাদিকরা আছে, ওরা কিন্তু তোমাকে দেখছে, তোমার কথাও শুনছে। আচ্ছা সরি আমি কান বলছি, কিন্তু তুমি তো এবার সত্যি কথাটা বলো, কেসটা কি? দেখুন, আমরা কিন্তু প্রশ্নের উত্তর না নিয়ে যাব না। রুদ্রসিংহ রায় যে মারা গেছেন এই খবরটা কিন্তু আপনাদের ফ্যামিলি থেকেই কনফার্ম করা হয়েছিল। একটা ভুল খবর ছিল মিডিয়াকে বিভ্রান্ত করার জন্য। আপনারা প্লিজ একে একে প্রশ্ন করুন, ওনাকে বলতে দিন প্লিজ। আপনারা একটু শান্ত হন, শান্ত হন। বাবা বাবা আপনি ঠিক আছেন? প্লিজ প্লিজ আপনারা প্লিজ কাম ডাউন। এইভাবে ওনাকে বিভ্রান্ত করবেন না, ওনার শরীর খারাপ হয়ে যাবে। আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আপনারা তো খুব ভালো করেই জানেন যে আমরা নিজেরাও একটা মিডিয়া হাউস পরিচালনা করি এবং সত্যিটাকে সামনে আনাই মিডিয়ার কাজ, এবং আমরা আজকে সেটাই করব। আমরাও সত্যিটাকে সামনেই আনবো। রুদ্রসিংহ রায় এ বাড়ির বড় ছেলে, উদয়ন সিংহ রায়ের বড় ছেলে, নিজের স্ত্রীর সাথে আলো সিংহ রায়ের সাথে ঠিক 2 মাস আগে মন্দারমণিতে বেড়াতে গিয়েছিল। এবং যেই মেয়েটি দাদাকে বাঁচিয়েছে, দাদা সেই মেয়েটিকে বাড়িতে নিয়ে এসেছে, সেই মেয়েটির নাম হলো রঙ্গলি। এ তো দেখছি পুরো হিন্দি সিনেমা চলছে। আর একটা কথা আপনাদের সবাইকে আজকে জানিয়ে দিই, কিছুই লুকোবো না আপনাদের থেকে, কারণ জনতার দরবারে সব সত্যিটা তো সামনে আসা দরকার। তাই ওই যে মেয়েটি ওখানে দাঁড়িয়ে আছে, রঙ্গলি, যে আর কি আমাদের দাদাকে বাঁচিয়েছিল, তিনিও কিন্তু দিদি ভাইয়ের মতো গর্ভবতী। সন্তানের মা হতে চলেছেন। আশা করি এবার আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ধন্যবাদ। এই কথাগুলো এখানে বলার কি খুব প্রয়োজন ছিল? এগুলো তো দরকার ছিল না। তুমি এদের সামনে এই কথাগুলো কেন বলছো? কোনো দরকার নেই এগুলো বলা। ঋষি, ওনারা তো সবটাই জানেন, বলো না জেনে তো আসেননি। আর সত্যি কথাই তো, ওনাদের সত্যিটা জানার অধিকার আছে, তাই না? এই ধরো আমার না কিরকম একটা মাথাটা ঘুরে গেল। কি বললে? দিদি আর ওই রঙ্গলি দুজনের পেটেই জামাইবাবুর বাচ্চা? দো ফুল আর এক মালি। আচ্ছা, আমার কিন্তু একটা সহজ সরল প্রশ্ন আছে। মানে ওই গাইয়া মেয়েটার পেটে জামাইবাবুর বাচ্চা এই পর্যন্ত আমি মেনে নিলাম, কিন্তু দিদির পেটে জামাইবাবুর বাচ্চাটা কি করে এলো?
মানে দিদি তো এতদিন বিধবা নারী হয়ে ঘুরে বেড়াচ্ছিল আর জামাইবাবু তো স্পটেই ছিল, তাহলে দিদির পেটের বাচ্চাটা জামাইবাবুর কি করে হলো? বেবি, তুমি কে এই প্রশ্ন করার? আমি তোমাকে কোনো উত্তর দিতে বাধ্য নই। ও মা, তুমি খোঁজে গেলে না? তা আমি অন্যায়টা কি বলেছি? না না, উনি তো ঠিক কথাই বলেছেন। আপনি তো বিধবার মতোই লাইফ লিড করছিলেন, তাহলে আপনার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা তো ঠিক বুঝলাম না ম্যাডাম। বৌদি আর কথা বলবো? সবই তো দেখলাম শুনলাম, একটা কথা কিন্তু ঠিক, উনি যে প্রশ্নটা করলেন সেটা তো যে কেউ করবে, তাই না? না, পারে না, পারে না কেউ আমাকে এই প্রশ্ন করতে, কারণ এই বাড়ির প্রত্যেকটা মানুষ জানে আমি আমার স্বামীর সাথে বিবাহ বার্ষিকী পালন করতে বেড়াতে গেছিলাম। আর যদি দিনগুলো গোনা হয় তাহলে ঠিক 2 মাস আগে আমি আমার স্বামীর সাথে বেড়াতে গেছিলাম। আর এখন যে ডাক্তার বলেছে আমি যে গর্ভবতী, সেটা 2 মাসের গর্ভবতী, হিসেবটা তো মিলে যায়। ও আচ্ছা আচ্ছা, সরি, আসলে প্রবলেমটা হচ্ছে দাদাভাই তো স্মৃতিটা হারিয়ে ফেলেছে, কিন্তু দাদাভাই তো দেখছি মেয়েটার আঁচলই ছাড়ছে না। তুমি জোনার বউ তো মনেই করতে পারছে। আচ্ছা, ওই মেয়েটা যে বলছেন প্রেগনেন্ট এবং রুদ্রসিংহ রায়ের বাচ্চার মা হতে চলেছে, তার মানে এই মেয়েটির সঙ্গে রুদ্রসিংহ রায়ের বিয়ে হয়ে গেছে? না মানে স্ত্রী জীবিত থাকা অবস্থায় তো আরেকটা বিয়ে করা সম্ভব নয়, সেই জন্য কি আপনারা এই খবরটা লুকিয়ে দিতে চাইছিলেন? না, ছি 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 ছি, রাম রাম রাম, বড়লোকের বাড়ির এইসব কেচ্ছা! বড়লোকরা তার মানে এইভাবে টাকা পয়সা দিয়ে এইসব কেচ্ছা চাপা দেয়? ছি ছি ছি, একই বাড়িতে বউ আবার বাধা মেয়ে মানুষ দেবে। তুমি নিজের থেকে যাবে নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? আরে রাখো তো, চোরের মায়ের বড় গলা, তাই না? আমাকে নাকি তুমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে? এত বড় ক্ষমতা? দরকার নেই, আমি নিজেই এই বাড়ি থেকে বেরিয়ে যাব। কেন বলো তো? কারণ এসব পাপের বাড়িতে না বেবি থাকে না। কিন্তু যাওয়ার আগে সত্যিটা তুমি বলবোই, তোমার বরের বাধা মেয়ে মানুষকে বাধা মেয়ে মানুষ বলবো না তো কি বলবো? বিয়ে হয়েছে তোমার বরের সাথে ওই মেয়েটার? হয়নি তো, তার আগেই তো কেস জন্ডিস করে বসে।